হ্যালো গাইস, তো কেমন আছো? বেসিক্যালি আজকে একটা নতুন ব্লগ করতে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে কোথায়, 58 গেট। তো 58 গেটে যাবো, তো ওখানে আর কি একটা পার্কও আছে, ডিয়ার পার্ক, খুব সুন্দর। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। গাইস এখানে এই যে আমরা তিনজন, আর একজন আসবে ভোলা, তো তাকে সবাই চিনো, সেই আগের ব্লগটায় দেখেছো হয়তো, খিরায়ের ব্লগটায়। তো এই যে এখানে টুকাই ফোন গাচ্ছে, আর এইদিকে মিনমাছ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো গাইস বেসিক্যালি এখানে আমরা রোডের সাইডে দাঁড়িয়েছি, কারণ একটাই যে এই ছেলেটা এসছে, ওকে আমি জাস্ট দিয়েছিলাম এই ফোনটা নিয়ে ভিডিও বানাতে। তো ওকে বলেছিলাম কভারটা খুলে ভিডিওটা করতে, আর ও ফোনটা কভারটা খুলতে গিয়ে পেছনে 100 টাকার একটা নোট ছিল, তো হাইওয়েতে বুঝতেই পারছো উড়ে চলে গেছিলো টাকাটা। আবার সেই দূর থেকে আবার ছেলেটাই গুড়ি গুড়ি এনেছে 100 টাকার নোট। তো গাইস এই ভিডিওটা মানে অ্যাকশন ক্যামেরা নেই বলে একে জাস্ট রোডের একটু ভিডিও করতে দিয়েছিলাম, বাট ওইগুলো হয় ঠিক আছে। তো 100 টাকাটা পেয়ে গেলাম গাইস। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. तो गाइस हम लोग अभी पहुंच गए हमारा डेस्टिनेशन गौरचुमुख में, जो कि है 58 गेट के पास। तो हम लोग अभी पहुंच गए, तो अभी देखते हैं और क्या क्या दिखा इधर। আমরা এখন চলে এসেছিলাম যেটা হচ্ছে গৌরচুমুখ, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা বেসিক্যালি হচ্ছে পিকনিক স্পট একটা। তো এই ঠান্ডায় তোকে কে 7 কিনতে বলেছে ভাই? খাবার সময় আমি ঠিক খেয়ে নিই। তো গাইস বেসিক্যালি এখন চলে এসেছি মানে আর কি গৌরচুমুখের ভিতরে ডিয়ার পার্কে। এই যে ভোলা, আগের ব্লগটাই দেখেছে, ভোলা ইজ দ্য ইম্পর্টেন্ট পার্সন ফর মি, ঠিক আছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কই ভাই কই? তো হরিণ এখনো দেখতে পাইনি, বাট গৌরচুমুখ পার্কে এখন ঢুকে পড়েছি, ডিয়ার পার্কে বেসিক্যালি। বাট হরিণ এখনো, হরিণের দেখা পাইনি। কই কই ভোলা কই? তো গাইস এখানে হরিণ, ডিয়ার পার্কে হরিণ বাজে সবকিছুই দেখা যাচ্ছে। নাম দিয়েছে হরিণ দিয়ে নাম পার্কের, বাট হরিণ এখনো দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। এত বড় জাল দিয়ে ঘেরা এরিয়া, এখানের মধ্যে হয়তো হরিণ আছে, বাট আমরা দেখতে পাইনি, এটাই সবচেয়ে বড় কথা গাইস। তো গাইস এখানে একটা সাঁজারু দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ কি জানি না, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। সাঁজারু ভাই তুমি কোথায় গেলে? তো ওই ওখানে কনে চুপ করে লুকিয়ে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখেছে ওই জন্য ভয়। গাইস বেসিক্যালি যেটার জন্য আর কি ডিয়ার পার্কে আসা সেটাই দেখা হয়ে গেল। এই যে পেছনে প্রচন্ড অনেকগুলো হরিণ আছে, 100-200 পায়, প্রচন্ড নয়, অনেকগুলো হরিণ আছে এখানে, দেখতে পাচ্ছ কি জানি না, তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আর বেসিক্যালি ডিয়ার পার্কে সবাই আসে এই হরিণ দেখার তারই। তো এখানে 100-200 হরিণ বলেছিল, তো এখানে মোটামুটি 100-200 হরিণ আছে। তো এই যে পেছনে ফুল টিম আমাদের, বলতে গেলে মিনময়, ভোলা আর কুশল। ওই ওই গাইস পুরো ওই আমি কেন প্রত্যেক ভিডিওয় পড়ে যাই, আমি কেন জানি না এটা।
গাইস তো তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত একসঙ্গে 150 হরিণ। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে দেখে, মন পুরো ভরে যাবে একসঙ্গে 150 হরিণ গাইস। তো তোমরা অবশ্যই একবার আসো 58 গেট গড়চমুখ ডিয়ার পার্ক। ও ভাই, জাস্ট লোকেশানটা আমি চেঞ্জ করলাম আর জাস্ট দৃশ্যটা দেখো, এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ আসছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানে একবার অবশ্যই তোমরা আসো। তো গাইস এই যে এখানে আমরা পুরো একদম জঙ্গলের ভিতরে চলে এসেছি, মানে ডিয়ার পার্কের ভিতরে। আর চুপ কর না, এই যে দেয়াল পাঁচিলটা দেখতে পাচ্ছ, এর পেছনেই জাস্ট নদী, দামোদর নদী। আর 58টা গেট, তো ওই পারে যাবো আর কি নদীর ধারে, ওখান থেকে দেখাবো দামোদর নদীর ধারে। এই যে বেসিক্যালি এখন এই যে দেয়ালে পাঁচিল, তো পাঁচিলের এই যে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ কি জানো না, এই দেখো নদী। বেসিক্যালি এখানে চলে এসছে, এই যে পেছনে 58টা গেট, এটাই এখানকার মানে ফেমাস আর কি, 58 গেট। আর ওইদিকে ছিল ডিয়ার পার্ক, দুটো মানে একদম এই 58 গেটের ব্রিজ থেকে নেমেই জাস্ট ডান দিকে ডিয়ার পার্ক পেয়ে যাবে তোমরা। আর এদিকটা পুরোটাই মানে আর কি পুরো নদী, দামোদর নদী, একদম অনেক দূর, এখান থেকে সালতি করে পারও করা যাচ্ছে, তো ওটা সালতি বেসিক্যালি। আর এই যে 58 গেটের এইটা 58টা গেট জাস্ট আমেজিং, ওখান দিয়ে জলটা পাস হচ্ছে। তো এখন আমরা প্রচণ্ড ফটোশ্যুট করছি সেগুলো। আর এটা একটা ঘাট, তো ওদিকটা দামোদর নদী অনেক দূর বয়ে গেছে, লম্বা, মানে প্রচণ্ড হেভি জায়গাটা, খুব সুন্দর পিকনিক করার জন্য, খুব একটা ভালো জায়গা, গান চলছে। তো গাইস বেসিক্যালি এখানে ঘোরা হয়ে গেছে জাস্ট আমাদের, মানে আর কি আমরা সবাই মিলে এই 4 জন মিলে এসেছিলাম, ভোলা, মিনময় আর এই যে কুশল নেড়া হয়েছে, তাই জন্য হেলমেট খুলে নিয়ে আজকে সারাদিন হেলমেট পরেছিল। তো গাইস বেসিক্যালি ভিডিওটা এরপর থেকে হয়ে গেছিলো ডিলেট, জানি না কেন হয়ে গেছিলো ডিলেট। তো ভিডিও ডিলেট হয়ে গেছে, তাই জন্য আজকে ফের আমার বাড়ির ছাদ থেকে আর কি মানে বানাচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা এই অবধিই ছিল গাইস, যদি দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট গাইস। তো বন্ধু বান্ধবী সবার সঙ্গে, XYZ সবার সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা। আর এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে কি করছো এক্ষুনি এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, এটা টিপে জাস্ট যা ইচ্ছা করে দাও তোমরা, এতে টিপে দাও। আর সঙ্গে ফিয়ে ঘন্টাটা বাজছো ওটাও বাজিয়ে দাও, ওটা অল করে দাও নোটিফিকেশান বেলটা, তাহলে কি হবে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর ভিডিওগুলো ভালো ভালো ভিডিও আসছে খুব শীঘ্রই, দেখতে থাকো। আর ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, হেলদি থাকো, অ্যাজ অলওয়েজ জাস্ট মজায় থাকো গাইস, মজা ইজ ইম্পর্টেন্ট। আর যেমন মজা ইম্পর্টেন্ট তেমন সাবস্ক্রাইব করাটাও ইম্পর্টেন্ট, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, ঘন্টাটা বাজিয়ে রাখুনি, মানে নোটিফিকেশান বেল অল করে রাখুনি, তাহলেই তোমাদের কাছে কি ভিডিওটা পৌঁছাচ্ছে না। তো 50% আমার সাবস্ক্রাইবার তোমরা ঘন্টাটা মানে আর কি নোটিফিকেশান বেলটা অল করুনি, তো সেটাও অল করে দাও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তো ততক্ষণের জন্য বাই।